মমিতা দেবর একটা কাহিনী লাগাই এই কাহিনীটা আপনারা মনোযোগ দিয়ে শুনবা আর এই ভিডিওটা শেয়ার করবা, বুঝছেন? তো কাহিনীটা শুনো আপনারা প্রথমতে। মা আমরা খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজেই খুন হয়ে গেল। মাত্র 250 টাকা ভিজিট নিতেন মৌমিতা দেবনাথ। সবসময় রোগীদের লম্বা লাইন লেগে থাকতো তার চেম্বারের সামনে। যেখানে অন্যান্য ডাক্তাররা 500 থেকে 1000 টাকা ভিজিট নিতেন, সেখানে মাত্র 250 টাকা ভিজিট নিয়ে রোগী দেখতেন মৌমিতা দেবনাথ। তাছাড়া কত শত গরিব সামর্থ্যহীন পেশেন্টের কাছ থেকে কোনো টাকাও নেননি তিনি। বর্তমান যুগে এমন একটা মানুষের কথা চিন্তাও করা যায় না। মৌমিতা কতটা যত্নবান আর শৃঙ্খল ডাক্তার ছিলেন তার প্রেসক্রিপশনের লেখা হ্যান্ডরাইটিংই সেটা বলে দেয়। চমৎকার তার প্রেসক্রিপশন, কি চমৎকার তার হাতের লেখা। প্রতিটি ওয়ার্ডই তিনি কত সুন্দরভাবে বুঝিয়ে লিখেছেন যা যে কেউই পড়তে পারবে। যেখানে অন্যান্য ডাক্তারদের প্রেসক্রিপশন লেখা দেখে চোখ কপালে উঠে যায়, ফার্মাসিস্ট ছাড়া কেউ পড়তে পারে, সেখানে মৌমিতা কত যত্নবান ছিলেন, কত সুন্দর করে সময় নিয়ে প্রেসক্রিপশন লিখতেন, দেখতেনও সময় নিয়ে। কারণ তিনি রোগীর খুবই আপনজন, কারো বোন, কারো মেয়ে। মৌমিতার সুন্দর ব্যবহারের কারণে সবসময়ই তার চেম্বারে রোগীদের লম্বা লাইন লেগে থাকত। বর্তমান যুগে 250 টাকায় কোন ডাক্তার রোগী দেখে? মৌমিতার লেখা একটি প্রেসক্রিপশন সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপক ভাইরাল হয়েছে। মৌমিতার প্রেসক্রিপশনে থাকতো খুব সহজ ও সুন্দরভাবে লেখা ওষুধের নাম ও নিয়মাবলী তিনি খুব সুন্দরভাবে লিখে দিতেন। বাংলা হারিয়েছে গুণী একজন ডাক্তার। মৌমিতার লেখা এক পাতার এই প্রেসক্রিপশনে চোখ বুলালে আপনার বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাড়লেও এই বাংলার প্রতি ধিক্কার চলে আসবে, যে বাংলায় মৌমিতার জীবন শেষ। স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়েছে। বাংলা নিয়ে সারা বিশ্বে বাঙালিদের গর্ব করার মতো অনেক কিছু থাকলেও মৌমিতা ধর্ষণ কাণ্ড নিয়ে আরজিকর মেডিকেলের মতো কলঙ্কজনক অধ্যায়ও কম নয়। ভিউয়ার্স, মৌমিতার সাথে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা আপনাকে কতটা অবাক করেছে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।